শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের বা জয়েন্টের, আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করলে 5 মিনিটের মধ্যেই আপনাদের ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ধরনের ব্যথা টেনে বের করতেও সাহায্য করবে এই রেমেডিটা। আর এই রেমেডিটা আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়েও নিতে পারবেন। তো তার জন্য নিয়ে নিতে হবে পটল। পটল হলো এতটাই পাওয়ারফুল, যত পুরনোই ব্যথা হোক না কেন খুব সহজে চলে যাবে, তবে ব্যবহার করার সঠিক পদ্ধতিটা জানতে হবে। আপনি যদি পেন কিলার খেয়ে থাকেন বা ব্যথা দূর করার ক্রিম বা ওষুধ ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, আপনার জয়েন্টের জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটার সময় কটকট একটা আওয়াজ আসে, তাহলে আজকে আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব যেটার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো তার জন্য নিয়ে নিতে হবে পটল। পটল আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী এই পটল। তো পটলটাকে প্রথমে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দুটো টুকরো করে কাটার পর একটা চামচের সাহায্যে পটলের বীজের অংশগুলো আমি এখান থেকে বের করে নিয়েছি। তবে বীজের অংশগুলোও কিন্তু ব্যবহার করব, স্টেপ বাই স্টেপ শেয়ার করব, স্কিপ না করে দেখুন। তো তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পটলটাকে গ্রেট করে দিচ্ছি। আমরা অনেকে ব্যথা দূর করার জন্য বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিমের ব্যবহার করে থাকি, কোনো কিছুতেই কিচ্ছু হয় না। কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু আমাদের ব্যথার সমস্যার মধ্যে ভুগতে হয়। তো আমি এখানে পটলের দুটো কাটা যে অংশ রয়েছে সেটা কিন্তু ব্যবহার করব না, একটা ব্যবহার করব আর বাকিটা রেখে দেব পরে ব্যবহার করার জন্য। আপনারা যদি বেশি পরিমাণের বানান সেক্ষেত্রে দুটোই একসাথে আপনারা গ্রেট করবেন। তো কিভাবে ব্যবহার করব স্টেপ বাই স্টেপ আপনাদের শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আর নিয়েছি এখানে আমি 2 কোয়া মিডিয়াম সাইজের রসুন। রসুনও কিন্তু ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই কাজ দেয়, আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। তবে যদি ছোট সাইজের রসুন নেন সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 কোয়া রসুনের ব্যবহার করবেন। আবারও আমি গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে দিচ্ছি যাতে করে রসুনের রসটা বেরিয়ে আসে, তবে চাইলে এখানে থেতো করেও আপনারা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে আমরা ব্যবহার করি, এখানে কিন্তু সেই চায়ের পাতারই ব্যবহার করতে হবে। আমাদের অনেকেরই হাঁটুর মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, যার কারণে হাঁটাচলা করলেই দেখবেন হাঁটুর মধ্যে একটা কটকট আওয়াজ আসতে শুরু করে। তো অবশ্যই কিন্তু এখানে আপনারা চায়ের পাতার ব্যবহার করবেন। নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের লবণ। অনেক সময় দেখবেন আমাদের হাতে পায়ে যদি চোট লেগে যায় বা বাচ্চারাও যদি খেলাধুলো করতে গিয়ে পড়ে যায়, অনেক সময় দেখবেন সেই জায়গার মধ্যে আঘাত লাগার কারণে ফুলে যায়। তো ফোলা ভাবটাকে কমিয়ে দেবে এই লবণ। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখ। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের লবঙ্গ। লবঙ্গ যে কোনো ব্যথা দূর করতে খুব সাহায্য করে, সেটা আমরা অনেকেই জানি। তবে অনেক সময় কি হয়, আমাদের ব্যথার জায়গার মধ্যে দেখবেন শিরশির করে, কনকন করতে থাকে। তো সেই শিরশিরানি কনকনানি ভাবটা দূর করতে সাহায্য করবে এই লবঙ্গ। লবঙ্গটাকে আমি একটা পাথরের সাহায্যে এইভাবে করে থেতো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি লবঙ্গর যে থেতো করা অংশটা রয়েছে সেটাকে তুলে নিচ্ছি। আপনারা এখানে যে তরকা প্যান থাকে সেটারও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল কি করবে, আমাদের হাড়কে মজবুত করবে, হাড়ের গ্রিস বানাতে সাহায্য করবে এই সর্ষের তেল। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখবেন যখন এটা ফুটতে শুরু করবে এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তারপর আরও কিছু সেকেন্ড আপনারা এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবেন। যখন হালকা একটু ধোয়ার মতো উঠতে শুরু করবে তখন কি করবেন, আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন সেটা এর মধ্যে দিয়ে দেবেন। আর সাথে সাথেই কিন্তু তখন গ্যাসটাকে আপনাদের বন্ধ করে দিতে হবে। তারপর আবারও 1 মিনিট এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা অনেকেই ব্যথা দূর করার পেন কিলার, ক্রিম, ওষুধ, স্প্রে ব্যবহার করে থাকি, তবে আপনারা যদি এই রেমেডিটা একবার ব্যবহার করেন আপনাদের কিন্তু কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম কোনো কিছুই ব্যবহার করতে হবে না। তো এই রেমেডিটা এখন তৈরি হয়ে গেছে, তবে ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি, পটলের যে বীজের অংশগুলো সাইডে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে এইভাবে ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের নর্মাল জল। আর দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণের চায়ের পাতা, যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি। অনেক সময় আমাদের জয়েন্টের জায়গার মধ্যে
গ্রিস শেষ হয়ে যায়। গ্রিস ফিরিয়ে আনতে সাহায্য করবে এই চায়ের পাতা। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন এটা ফুটতে শুরু করবে এই জলের কালারটাও দেখবেন ভালো মতো চেঞ্জ হয়ে যাবে আর সব উপকরণগুলো জলের সাথে মিশেও যাবে। এবার এই পাত্রটাকে সাইডে রাখবো নামিয়ে, যাতে করে এটা কুসুম গরম হয়ে যায়। তো এখন কিন্তু এই মিশ্রণটা কুসুম গরম হয়ে গেছে। আপনারা একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি। মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে এটাকে ডিপ করে এইভাবে নিংড়ে নেব। এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে কিন্তু এই মিশ্রণটা দিয়ে এইভাবে আলতো হাতে শেক করে নিতে হবে। অনেক সময় দেখবেন আমাদের যে জয়েন্টের জায়গা থাকে ব্যথা লাগলে কনকন শিরশির করতে থাকে। তো আপনারা কিন্তু এইভাবে করে অবশ্যই সেই জায়গার মধ্যে শেক করে নেবেন। তাছাড়াও অনেক সময় আমাদের হাতের আঙুলের তালুর মধ্যে টান ধরে আসে, সেই জায়গার মধ্যেও পারলে এইভাবে যদি শেক করেন দেখবেন যে একটা টান ভাব থাকে, আমরা ভারী কোনো জিনিস তুলতে পারি না, সেটাও কিন্তু অনেকাংশেই কম হয়ে আসবে। আপনারা কিন্তু এইভাবে করে আপনাদের পায়ের মধ্যে, মোচের মধ্যে যে জায়গার মধ্যে ব্যথা লাগবে সেই জায়গাতেই কিন্তু শেক করতে পারেন। তবে অবশ্যই সকাল সন্ধ্যা দুবার কিন্তু এই কাজটি করতে হবে। আর আপনারা যখনই শেক করবেন দেখবেন ব্যথার জায়গার মধ্যে কতটা আরাম অনুভব করবেন। তবে রেমেডিটা ব্যবহার করার আগে আপনাদের কিন্তু অবশ্যই এইভাবে করে শেক করতে হবে, পুরোটাই স্টেপ বাই স্টেপ করতে হবে। তাহলে কিন্তু আপনাদের ব্যথা 100% চলে যাবে। কোনো রকমের ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, পেনকিলার কোনো কিছুই আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে শেক করে নিয়েছি। শেক করে নেওয়ার পর আগে যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। তবে অবশ্যই যখন আপনারা রেমেডিটা ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন, কোনোভাবেই ঠান্ডা ব্যবহার করা যাবে না। আর যদি পারেন আপনারা কিন্তু এইভাবে বানিয়ে রাখতে পারেন 1 সপ্তাহের জন্য। ব্যবহার করার আগে আপনাদের কুসুম গরম করে নিতে হবে। মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে এইভাবে আলতো হাতে আপনারা ব্যথার জায়গার মধ্যে মালিশ করবেন। অনেকেরই আঙুলের মধ্যে টান ধরে আসে, ভারী কোনো জিনিস তোলার সময় অনেকটাই সমস্যা হয়। তো আঙুলের জায়গাগুলোতেও আপনারা এইভাবে করে এই তেলটা দিয়ে অবশ্যই এইভাবে মালিশ করবেন। আর দেখবেন আপনারা যখন কাজটি করবেন কতটা আরাম আপনাদের লাগছে, নিজেরা ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন। তবে রেমেডিটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই এইভাবে করে শেক করতে হবে, তারপরেই কিন্তু আপনারা রেমেডিটা অ্যাপ্লাই করবেন। কেন কি স্টেপ বাই স্টেপ যদি না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনাদের কতটা কাজ দিয়েছে। অনেকে আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, গোড়ালির জায়গায় ব্যথা করে, সেই জায়গার মধ্যেও কিন্তু আপনারা মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করতে পারেন। তাছাড়াও মাংস পেশির মধ্যেও যদি টান ধরে আসে সেটাতেও কিন্তু এইভাবে আপনারা মালিশ করে নিতে পারেন। আমরা অনেকেই দেখবেন ব্যথা দূর করার ওষুধ খাই, কিছুদিনের জন্য হয়তো ঠিক হয়, আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে ভুগতে হয়। আপনারা কিন্তু অবশ্যই এই কাজটি করুন, দেখবেন আপনাদের ব্যথা সম্পূর্ণ চলে যাবে। আর যখনই আপনারা এইভাবে করে ব্যথার জায়গার মধ্যে মালিশ করবেন, নিয়মিত কিন্তু কাজটি করবেন, সপ্তাহে 3 দিন এইভাবে করবেন, দেখবেন যাদের অতিরিক্ত ব্যথা থাকবে ব্যথা কিন্তু কম হয়ে যাবে। তবে তুলনামূলকভাবে যদি ব্যথাটা কম থাকে সেক্ষেত্রে আপনারা 2 দিন কাজটি করবেন তাহলেই হবে। তবে আপনারা চাইলে কিন্তু যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু ব্যথার জায়গার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। তবে যখন আপনারা ব্যথার জায়গার মধ্যে মিশ্রণটা লাগিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, কোনো একটা কাপড় নিয়ে নেবেন, সেটাকে ভালো করে পেঁচিয়ে রাখবেন। তাহলে কি হবে, মিশ্রণটা কিন্তু সহজে ঝরে পড়বে না। আর অবশ্যই কিন্তু আপনারা 30 মিনিট মতো রাখবেনই, বেশিক্ষণ রাখতে পারেন তবে কম রাখবেন না। বেশিক্ষণ রাখলে কি হবে, আপনাদের ব্যথার জায়গার মধ্যে খুব ভালোভাবে কাজ করবে। তারপর যখনই আপনারা কাপড়টা খুলবেন সেই কাপড়টা দিয়েই কিন্তু মিশ্রণটা আলতো হাতে মুছে পরিষ্কার করে নেবেন। এইভাবে করে আপনারা রেখে দিতে পারেন। যদি কোনোভাবে আপনারা জলের ব্যবহার করতে না চান কোনো রকমের সমস্যা হবে না। তবে যদি মনে হয়ে থাকে জায়গাটা আপনারা জল দিয়ে পরিষ্কার করবেন সেক্ষেত্রে এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করা কোনোভাবেই যাবে না, তাহলে কিন্তু আরও বেশি কনকন শিরশির করবে। তো এই কাজটি করার পর আপনারা কি করবেন, আবারও কুসুম গরম জল নিয়ে নেবেন, কাপড়ের সাহায্যে আলতো হাতে আপনারা জায়গাটা মুছে পরিষ্কার করবেন। এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যা খুব সহজেই আপনাদের কিন্তু সমাধান করে নিতে পারবেন। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুই আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে না। 100% আপনাদের কাজ দেবে। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।